নমস্কার, আমি স্যার শাহ আলম আর আপনারা দেখছেন স্যার শাহ আলম সম্পাদিত পথপ্রদর্শক ইউটিউব চ্যানেলটি। আপনাদের সকলকে আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিওতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলেই ভালো সুস্থ আছেন। ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। এবং আমার যারা নিয়মিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আবারও একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের সবথেকে আলোচিত এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলাও সুপ্রিম কোর্টে গিয়েছে। তবে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নতুন রায় দিয়েছে দেশের সর্বোচ্চ উচ্চ আদালত। মূলত 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩৯২৯টি শূন্যপদকে নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। এবার সেই প্রসঙ্গেই নতুন রায় দিল সুপ্রিম কোর্ট, যেখানে জানানো হয়েছে যে ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ করা হবে। এমনত অবস্থায় 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই ৩৯২৯টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই নতুন রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে সংশ্লিষ্ট শূন্যপদগুলির প্রসঙ্গে এর আগে অন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগ নির্দেশের দিলেও হাইকোর্টের ওই নির্দেশকে মান্যতা দিল না উচ্চ আদালত। প্রসঙ্গত উল্লেখ যে 2014 সালে সম্পন্ন হওয়া টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মোট 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আনা হয়। যদিও অভিযোগ করা হয় যে ওই শূন্যপদের পুরোটা পূরণ করা হয়নি, সেক্ষেত্রে খালি রয়েছে ৩৯২৯টি পদ। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে মামলাকারীদের মেধার ভিত্তিতে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে 2017 সালের টেট উত্তীর্ণরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। টেট উত্তীর্ণ প্রার্থীদের বক্তব্য ছিল যে 2020 সালের নিয়োগ প্রক্রিয়ার শেষ হয়ে যাওয়ার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে 2014 পাশাপাশি সুযোগ দেওয়া উচিত 2017 সালের টেট উত্তীর্ণদেরও। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ওই শূন্যপদগুলির ক্ষেত্রে দাবিদার হলেন 2014 সালের টেট উত্তীর্ণরাই। সেক্ষেত্রে সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন 2017 সালের টেট উত্তীর্ণরা। এমনত অবস্থায় ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন 2017 টেট উত্তীর্ণরা। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে বৃহস্পতিবার অর্থাৎ 9/5/2024 ওই মামলার শুনানি ছিল, যেখানে আদালত জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩৯২৯টি পদ যুক্ত করে দেওয়া হবে। ওই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণ 14, 17, 2022 ও 23 সকলেই। নমস্কার, আপনারা সকলে ভালো ও সুস্থ থাকবেন।